বন্ধুরা কেমন আছো? আজকে আমি থোড়ের ভর্তা বানিয়েছি, সেটাই দেখালাম। আমি এই যে 500 গ্রাম মতো থোড় নিয়েছি। এবার এই যে ঘষার এই যন্ত্রটা দিয়ে, এটা সবার বাড়িতেই থাকে, এটা দিয়ে একটু ঘষে নেবো। তাহলে কী হবে, ছোবড়াগুলো আলাদা হয়ে যাবে। থোড় তো একটু শক্ত, খুব দাঁতে লাগে। এটাতে ঘষে নাও, একদম মসৃণ মিহি হয়েছে। এই যে দেখো কেমন হয়েছে, এই ছোবড়াটা আলাদা হয়ে গেছে। এই যে এতটাই মসৃণ হয়েছে, মানে সবাই খেতে চাইবে, বুঝতেই পারবে না এটা কী জিনিস। এবারে আমি ওটাকে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। এই প্রেসার কুকারে সেদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। প্রেসার কুকারে দিয়ে দিলাম। থোড়ের এই ভর্তাটা একবার বানিয়ে খাও, দেখবে ছোবড়া একদম আলাদা হয়ে যাবে আর খেতে অসাধারণ। নিরামিষ আমিষ, আমি আজ পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি। নিরামিষ করলে গোটা জিরো শুকনো লঙ্কা দিয়ে চটকাতে পারো। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে এরকম হয়েছে ব্যাপারটা, মানে পুরো একদম আলুর মতো মসৃণ হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে রসুন আদা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম, কি সব কাঁচা লঙ্কাটা দেবো না, কিছুটা ডেকোরেশন করার জন্য 3-4টে তুলে রাখবো। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। এবার ওগুলো একটু একটু ভালো করে ভেজে নেবো। টমেটো দিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেবো। ভাজা আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে হাত দিয়ে একটু মেখে নেবো, লঙ্কা আদা রসুন সব। এবারে আর একটুখানি তেল দিলাম, দিয়ে একটু মশলা দেবো। আর একটুখানি তেল দিলাম, কেটে রাখা পেঁয়াজ একটুখানি ছিল সেটাও দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো মশলা অ্যাড করবো, এই আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা ওটা আমি যেটা ভাজলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, সেটা একটু হাত দিয়ে থোড়ের মধ্যে আলু চটকা মাখানোর জন্য মতো করে একটু সুন্দর করে মেখে নেব। এই মেখে নিলাম ভালো করে, সব মিশে গেল। এবারে কড়াইতে যে আর একটা মশলা আমি ভাজলাম, এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। ওর মধ্যে এবারে আমি ওই চটকানো থোড়টা সেটা ওর মধ্যে দিয়ে দেবো। এই যে এরকম হয়েছে ব্যাপারটা, এই যে দিয়ে দিলাম। এবারে ভালো করে খুন্তি দিয়ে ওর সাথে মিক্স করে নেব। ধনে পাতা একটু দিলাম, সুন্দর করে এবারে মিক্স করে নেব, যাতে খুব সুন্দর সে আলুর চখা যেরকম বানায় ওরকম, মানে খেতে অসাধারণ হয়েছে। আমার এই রান্নাটা, এই থোড়ের ভর্তাটা ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাই একটু পাশে থাকবে। ধন্যবাদ। সবাই সুস্থ থেকো ভালো থেকো। হয়ে গেল আমার থোড়ের ভর্তা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থেকো, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই।